সূচনা বা ইন্ট্রোডাকশন, তারপরে ডেফিনিশন, তারপরে ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে এটার প্রবলেম, এটার সমস্যা, তারপরে এটার সমাধান, তারপরে উপসংহার বা কনক্লুশন। এই যে বিভিন্ন সেগমেন্ট গুলো, এটা হ্যাঁ আউটলাইন জেনারেশন বলে। তারপরে হচ্ছে কন্টেন্ট জি স্যার। রাইটিং উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি। আপনি কি চ্যাট জিপিটির নাম শুনছেন? জি স্যার। হ্যাঁ, চ্যাট জিপিটি কি? স্যার, একটা ওয়েবসাইট যেখানে মানে কোনো প্রপোজাল বা যে কোনো কিছু প্রয়োজন হলে সেখানে মানে মেসেজ মেসেজ করার মাধ্যমে সেটার সমাধান পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনি ভালো বলছেন, কিন্তু এটার মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইট। জি তার স্যার। কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। আপনি যদি তাকে এক লাইনে বা দুই লাইনে বলে দেন যে তুমি আমাকে এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দাও, সে কিন্তু আপনার কোনো সাহায্য ছাড়াই, আপনি যেই বিষয়টা এক লাইনে বললেন, এটা 20 লাইনের একটা প্যারাগ্রাফ আপনাকে লিখে দিবে, তাই না? জি স্যার। আমরা এই ডিজিটাল মার্কেটিং এ যখন কাজ করব, তখন আমরা দুই ভাবেই কাজ করব। একটা হচ্ছে নিজেরা লিখবো, লিখে আমরা এটার গ্রামার এবং স্পেলিং চেক করব, চেক করে এটা ব্যবহার করব। আরেকটা হচ্ছে এই এআই বা চ্যাট জিপিটির সহায়তা নিব। বাট চ্যাট জিপিটির সহায়তা নিলে হুবহু চ্যাট জিপিটির বিষয়টাই আমরা বসাই দিব না। বসাই দিলে গুগল এখন এত স্মার্ট, সে ধরে ফেলবে যে আমরা চ্যাট জিপিটি থেকে এনে হুবহু বসাই দিচ্ছি, বুঝছেন? তো যার জন্য আমরা জি কি স্যার। করবো, চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমরা একটা কন্টেন্ট লিখবো। লিখে এটাকে আবার ওই অন পেজ এসইওর কিছু রিকমেন্ডেশন আছে, আমরা দেখবো। যখন আমরা অন পেজ এসইও অংশে যাব, তখন দেখবো যে কিছু রিকমেন্ডেশন আছে। এটা টাইটেলটা কি ধরনের হবে, টাইটেলটার মধ্যে একটা নাম্বার ব্যবহার করতে হবে, টাইটেলটার মধ্যে একটা পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের এই অন পেজ এসইও তে আসবে, এবং আমরা পর্যায়ক্রমিকভাবে হাতে কলমে শিখবো। তারপর হচ্ছে আমরা জি স্যার। গ্রামারলি.কম আরেকটা সাইট, আপনি কি চিনেন? গ্রামারলি.কম। জি না স্যার। গ্রামারলি.কম এর কাজ হচ্ছে স্পেলিং এবং গ্রামার মিস্টেক্স থাকলে ওটা চেক করে দেয়। আমরা স্বভাবতই ব্রিটিশ ইংরেজি না আমেরিকান ইংরেজি নিয়ে ভয়ে পড়ে যাই যদি ইংরেজি কন্টেন্ট হয়। আর যদি বাংলা কন্টেন্ট হয়, তাইলে আমরা কি করব, লিখবো, লিখে প্রমিত বাংলা এবং আমাদের বাংলা একাডেমির যেই আহ, ব্যাকরণ আছে ওই ব্যাকরণ মতো লিখব। আমরা সাধারণত ফর্মাল বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে আঞ্চলিকতা পরিহার করব, দ্বিরুক্তি পরিহার করব। আমরা বহুবাচনিক মানে একটা নির্দিষ্ট বচনেই লিখব। এবং সাধারণত আমরা পাস্ট টেন্সে বা অতীতকালে লিখি। যে কোনো ঘটনার বর্ণনা যদি দেখি, ধরেন আজকে আমি একটা সংবাদ লিখব, সংবাদটা কি আগামী দিনের না জি হয়ে গেছে, অলরেডি অলরেডি ঘটে গেছে? স্যার, আজকে লিখবো যেটা। হ্যাঁ, জি এই সংবাদটা আমি যদি কোনো একটা ঘটনার বর্ণনা লিখি একটা সংবাদ হিসেবে, তাইলে এই ঘটনাটা কি ঘটে গেছে না আগামী দিন ঘটবে? ঘটে গেছে। ঘটে গেছে, কারণ ঘটনা না ঘটলে আমি তার বর্ণনা লিখতে পারতাম না। তারপরে যে বিষয়টা কাজে লাগে প্রায় আমাদের ডিজিটাল মার্কেটিং এ, বিশেষ করে ধরেন আপনাকে কেউ একটা প্যারাগ্রাফ পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে বললো যে এটা রিরাইট করে দেন আর একটু মানে সুন্দর করে লিখে দেন। তখন আমরা ওই চ্যাট জিপিটির সহায়তা নিয়ে এটা রিরাইট করতে সহায়তা মানে চ্যাট জিপিটির সহায়তা নিতে পারি। তো আমরা এই বিষয়গুলোই আমরা আজকে বাকি যেটুকু ক্লাস আছে এর মধ্যে আমরা প্র্যাকটিক্যালি দেখি। চলেন দেখি, আমরা প্র্যাকটিক্যালি দেখি যে আমরা টাইটেল যদি বলি, আমি আজকে বেসিক্যালি চ্যাট জিপিটির সহায়তা নিয়ে কিভাবে আপনি কন্টেন্ট লিখবেন এই অংশটা প্র্যাকটিক্যাল দেখি। চ্যাট জিপিটির জি স্যার। সাইটটা হচ্ছে এই chat.openai.com। এই যে এটা আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার ইয়েটা মানে ভিডিও অন করতে হবে। হ্যাঁ, আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন chat.openai.com? জি না স্যার। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনি? স্যার, দেখতে পাচ্ছি যে এটা কন্টেন্ট রাইটিং স্যার, যেটা ছিল ওইটাই। ওইটাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত আমরা এই শেয়ার করতে, আমরা শেয়ার করতে দিই, এটা শেয়ার করতে হবে। এটা এবার কি দেখতে পাচ্ছেন? জি স্যার। হুম, এটা হচ্ছে চ্যাট জিপিটি। এখানে এটার প্রথমে আসলে একটা লগ ইন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। আপনি গিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন, আপনার নাম
আর ইমেল আইডি দিয়ে, যেহেতু আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে যার জন্য আমারটা সরাসরি চলে আসছে। কেমন? তা জি এখানে স্যার। এসে আপনি ধরেন একটা বিষয় বলে দিল, আহ, ধরেন আপনাকে আপনার আব্বাই বললো যে ইয়ে করো তুমি, আমাদের যে ইয়ে আছে বিজনেস আছে, এই বিজনেসের প্রমোশনের জন্য একটা ব্রোশিয়ার বানাও। হুম। তাইলে আপনি প্রথমে যেই বিষয়টা আসবেন যে আপনার বিষয়বস্তু কি টাইটেলে লিখবেন, টাইটেলটা তো ঠিক করতে হবে প্রথম, তাই না নাজমুল? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা ছিল তো এই কারণে। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথমে হচ্ছে টাইটেলটা ঠিক করব। তো টাইটেল কিভাবে ঠিক করব? টাইটেল এখানে এসে চ্যাট জিপিটি কে বললাম সাজেস্ট মি 5 অল্টারনেটিভ টাইটেলস অন হাউ টু ডু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। আমি টাইটেল ঠিক করার জন্য প্রথমে এসে তাকে বললাম যে আমরা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করব, এর উপরে আমাকে 5টা টাইটেল লিখে দাও। সে কি করছে জি দেখছেন, স্যার। সে কিন্তু 5টা টাইটেল আমাকে দিয়েছে। একটা বলছে মাস্টারিং দ্য আর্ট অফ জি স্যার। ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড বললে এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই চলে আসে, যার জন্য প্রথম টাইটেলটা সে বলেছে মাস্টারিং দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এ কম্প্রিহেন্সিভ গাইড টু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। আপনি ইচ্ছা করলে প্রথম অংশটা, ইভেন এই একটা টাইটেলকে দুইটা অংশে ভাগ করেও চিন্তা করতে পারেন। একটা হচ্ছে মাস্টারিং দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, আরেকটা হচ্ছে এ কম্প্রিহেন্সিভ গাইড টু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। দ্বিতীয় টাইটেলটা সে আমাকে বলেছে গ্লোবাল কমার্স আনভেইলড, ইউর রোডম্যাপ টু সাকসেস ইন এক্সপোর্ট ইম্পোর্ট অপারেশন। তারপরে সে আমাকে বলছে ফ্রম লোকাল টু গ্লোবাল, দ্য আলটিমেট হ্যান্ডবুক ফর ইউর এক্সপোর্ট ইম্পোর্ট এন্টারপ্রেনারশিপ। তারপরে সে বলছে আচ্ছা। নেভিগেট দ্য ওয়ার্ল্ড অফ ক্রস বর্ডার ট্রেড, ইউর এক্সপার্ট গাইড টু এক্সপোর্ট ইম্পোর্ট ভেঞ্চার্স। তারপরে সে বলছে ট্রেড বিয়ন্ড বর্ডার্স, স্ট্র্যাটেজিস অ্যান্ড সিক্রেটস ফর থ্রাইভিং ইন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। এই 5টাই কিন্তু পক্ষান্তরে 5 দোকানে 10টা ছোট ছোট টাইটেল সে আমাকে সাজেস্ট করছে এবং বলছে যে আমি কিন্তু এই 5টা থেকে যে কোনো একটা টাইটেল সিলেক্ট করতে পারি। সিলেক্ট করতে পারি না? জি স্যার। ধরেন জি আমরা স্যার। সিলেক্ট করে নিলাম একেবারে প্রথমটার প্রথম অংশটা, মাস্টারিং দ্য জি আর্ট অফ স্যার। ইন্টারন্যাশনাল ট্রেড। এটুকু আমরা ধরে নিলাম, এটুকু হচ্ছে আমার টাইটেল। তাহলে আমি এখানে আইসা এই এমএস ওয়ার্ডে একটা ফাইল ওপেন করব, ওপেন করা এই টাইটেলটা লিখলাম। কেমন? আমি জি স্যার। কিন্তু চ্যাট জিপিটি এটা সহায়তা নিয়ে একটা কন্টেন্ট লিখছি, আপনি খেয়াল করেন। তা জি এটা স্যার। হচ্ছে আমরা এই টাইটেল সিলেকশন হয়ে গেল আমার। প্রথম কাজটা কি ছিল? টাইটেল সিলেকশন। তারপরে টাইটেল সিলেকশন। মাস্টারিং দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এই টাইটেলে আমি যদি লিখতে চাই তাইলে আমি আমার সাবটাইটেল গুলা কি হবে বা সেগমেন্ট গুলা কি হবে এটা নির্ধারণ করা দরকার না? আমি এবার তাকে এই জি স্যার। পর্যায়ে বললাম প্লিজ সাজেস্ট 10 সাবটাইটেলস অন মাস্টারিং দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড। কেমন? তাকে বললাম 10টা সাবটাইটেল সাজেশন দিতে। জি স্যার। এখন সে আমাকে দিল এরকম, বাট আমি সাবটাইটেল ধরেন ব্যবহার করব না, আমি এখানে সেগমেন্টে চলে যাবো সরাসরি। তাইলে আমরা এবার তাকে বললাম যদি সাবটাইটেল ব্যবহার করতাম বা স্লোগান ব্যবহার করতাম তাহলে কিন্তু এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড আমরা ব্যবহার করতাম। কেমন? বাট দেখাইলাম আমরা, আপনাকে দেখানোর জি স্যার। উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি স্লোগান বা
ইয়া দিতে হয়, সাবটাইটেল দিতে হয়, আপনি এই 10টার থেকে যে কোনো একটা বা দুইটা সাবটাইটেল ব্যবহার করতে পারেন। এবার আমরা বললাম সাজেস্ট সেগমেন্টস অফ an article on mastering the art of international trade। আমি তাকে বললাম যে আমাকে ইন্টারন্যাশনাল ট্রেডের উপরে সেগমেন্ট সাজেস্ট করো, 10 সেগমেন্টস বলি। আমি তাকে বললাম যে আমাকে 10টা সেগমেন্ট সিলেকশন মানে সাজেস্ট করো, যেই 10টা সেগমেন্টের পরে আমি আমার আর্টিকেলটা বা কন্টেন্টটা লিখবো। জি স্যার। তাইলে সে কি করলো, সে কিন্তু আমাকে এই 10টা সেগমেন্ট বলে দিচ্ছে যে তুমি যদি মাস্টারিং দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এই কন্টেন্টটা রেডি করতে চাও, তাহলে তুমি প্রথম শুরু করো কি ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল ট্রেড, মানে আন্তর্জাতিক বাণিজ্যের পরিচিতি, এটা লাগবেই।